নমস্কার বন্ধুরা, মুনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু দিয়ে বাটা মাছের ঝোল। গরম ভাতে বাটা মাছের ঝোল খেতে দারুণ লাগে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে বাটা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এখানে পরিমাণ মতন হলুদ, নুন আর সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে মিনিট 5-10 মতো রেখে দেব। এভাবে 10 মিনিট পরে কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে সেটা ভালোভাবে গরম হলে সেখানে মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি। ধোয়া যখন একটু ভালোভাবে উঠতে থাকবে তখন ভালোভাবে এই মাছগুলোকে ছেড়ে দিতে হবে, না হলে যদি সেরকম না করা হয় তাহলে মাছগুলো লেগে যেতে পারে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু অপেক্ষা করব। এভাবে কি হবে যে একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা আমরা উল্টে দেব, তাহলে দু সাইডেই ভালো করে ভাজা হয়ে যাবে। এভাবে আমরা দেখছি যে ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে খুব হালকা বা কড়া করে ভাজা যাবে না, এরকম একটু রং হলে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। এবারে আমি এই আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে আলুগুলো দিয়ে আমি এখানে নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেড়ে চেড়ে নেব। এখানে সামান্য নুন দিয়ে দিচ্ছি আর হলুদ এখানে অ্যাড করব। এইভাবে ভালো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ না ভালো করে লাল হয়ে আসে, সেই পর্যন্ত আমাদের একটু দেখে নিতে হবে। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবারে একটা প্লেটে আমি পেঁয়াজ ধুয়ে ভালো করে এগুলো কুচিয়ে নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি 4 কোয়া রসুন। এগুলো এরকম ভাবে নিয়েছি। 1.5 চামচ মতো আদা কুচিয়ে নিয়েছি। এবারে এগুলো আমি মিক্সচারে ঢেলে নিলাম। তার সঙ্গে সামান্য গোটা জিরা একটু অ্যাড করে নেব। গোটা জিরা দিয়ে এবার মিক্সচারটা বন্ধ করে আমি ব্লেন্ডারে এগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে ওই কড়াইতে থাকা বাকি তেলেই আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে ওই পেস্ট করা মশলাটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে কড়াইতে মশলাটা ভালো করে নেড়ে নিতে হবে। সাথে নুন 2 চামচ, ছোট চামচের 1/2 চামচ হলুদ দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নিয়ে তাতে কিছুটা জল দিয়ে মশলাটা নাড়িয়ে নিতে হবে। এখন এতে 2 চামচ জিরা গুঁড়া অ্যাড করছি। এবারে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। এবারে কিছুক্ষণ বাদে ঢাকনা উঠিয়ে নিলাম। জলটা শুকিয়ে গেছে। এবার কড়াইয়ে খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এবার এই ভেজে রাখা যে আলুগুলো সেটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে মশলার সাথে
আলুগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে সামান্য জল অ্যাড করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে 2 মিনিট পর ঢাকা উঠিয়ে ছোট মিক্সচার বাটির পরিমাণে জল দিলাম। এবারে গ্যাস হাই ফ্লেমে রেখে কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে মাছগুলো নেড়ে দিয়ে আর খানিকটা জল অ্যাড করছি। কড়াইটাকে ঢেকে দিচ্ছি। এবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখছি কড়াইতে মাছের ঝোল ফুটে উঠেছে। এবারে আলু ও মাছগুলো নেড়ে চেড়ে দিতে হবে। এখন অনেকটাই হয়ে এসেছে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে কড়াইতে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন আলু দিয়ে বাটা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় ও সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।